ভালো হবে তো ওটা। 525 দেখো কি গরম বাইরে, মানে এত গরম রোদে আর কিছু বলার নেই। মাথা ব্যথা যন্ত্রণা হয়ে গেছে। তো আমি ডিউটি থেকে চলে গেছিলাম ক্যানিংয়ে। এই যে মা কি দিয়েছে জানি না, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রুমের দিকে যাচ্ছি, আর রুমে গিয়ে কথা হচ্ছে। তো মানে এই সময় এখন 11টা বাজেনি, কিন্তু রোদ উঠে গেছে। দেখো তো, যারা বাইরে বেরো খুব সাবধানে থেকো, ছাতা টাতা নিয়ে যেও, কারণ যা অবস্থা। মার সাথে দেখা করলাম, কিন্তু কোনো ভিডিও করতে পারলাম না, কারণ হচ্ছে আমি যে ট্রেনে গেছি সেই ট্রেনে আবার ব্যাক করেছি। আর এই সকালে তো প্রচণ্ড ভিড় হয়, তো আমি ডিউটি থেকে টানা বেরিয়ে গেছিলাম। তো বালিগঞ্জ থেকে ট্রেনটা ছিল 7:51-তে, ওটা ক্যানিংয়ে গিয়ে নেমেছি তখন 9:03, আর ওটাই আবার 9:08-এ ক্যানিং থেকে ছাড়ে। তো সেই জন্য মায়ের সাথে কথা বলার সময় পাইনি। কি একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, মানে আজকে বাড়িতে আমাদের পুকুরের মাছ ধরা হয়েছে। তো চলো বাকি কথা রুমে গিয়ে বলছি, এই রোদে আর বলতে পারছি না। তো ব্লগটা কন্টিনিউ করো। তো আমি রুমে চলে এসেছি, আর ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু রসনা করে খেয়ে নিচ্ছি। মানে এতটা গরম থেকে এসেছি না, মাথা ব্যথা মানে যন্ত্রণা করছে, মানে কি বলবো, মাথা ঘুরে যাওয়ার মতো। তো এই যে মা এই ব্যাগটা দিয়েছে, আর ব্যাগটা খুলছি আমি, তো দেখি এর মধ্যে কী কী পাঠিয়েছে। এটা কালো প্লাস্টিকে কী কী আছে দেখাচ্ছি পরে। আর এই যে মাছগুলো, তো এই যে হচ্ছে মানে রুই মাছ আর তেলাপিয়া মাছ পাঠিয়েছে, মানে পুকুর থেকে অনেক মাছই পড়েছে। তো এখানে গাছের কলা দিয়েছে, দানা কলা যেটা হয় সেটা দিয়েছে, আর একটা কোটো দিয়েছে। আর এটা হচ্ছে আমসত্ত্ব, মানে আগের বছরের আমসত্ত্ব, তো সেটা শেষ করতে হবে, কারণ এবছর তো নতুন আম হচ্ছে, সেগুলো দিয়ে আবার করতে হবে না। আর এই যে তেঁতুল দিয়েছে, কারণ মাকে বলেছিলাম যে তেঁতুলটা শেষ হয়ে গেছে, তো মা সেই জন্য দিয়েছে। আর এখানে দেখো কুলের রাজার উফ। তো আমি এখানে মাছগুলো কাটতে বসে গেছি, কারণ হচ্ছে মাছগুলো নরম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে না, 4-5 ঘন্টা হয়ে গেছে। আর মাছগুলো ধরা হয়েছে ভোরবেলা, কারণ আজকে আমাদের পুকুরের কিছুটা মাছ ধরে বিক্রি করে দিয়েছে। মানে যেহেতু জল কমে গেছে, এই গরমের মধ্যে মাছগুলো তো মরে যাবে, জল কমে গেছে একদম পুকুরে। তো আমি বাবাকে বলেছিলাম যে আমি কদিন পরেই বাড়ি যাচ্ছি, তখন ধরো আমি একটু মানে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কী কী মাছ পড়েছে। তো সেটা আর হলো না, কারণ বাবা বলছে জল কমে গেছে, এরপরে মাছগুলো মরে যাবে, ওই কম জলে থাকতে পারবে না, জল তো গরম হয়ে যায় না। তো প্রায় 12-13টা পাঙাশ ট্যাংরা ধরেছিল, তারপরে রূপচাঁদ ধরেছিল, এগুলো মা বলছিল, ফোনে বলেছে, সামনাসামনি কথা বলার সময় পাইনি, সেটা তোমাকে আগেই বললাম। তো তারপরে হচ্ছে মানে এই রুই মাছটা আর দুটো না 3টে তেলাপিয়া মাছ, আর ছোটো ছোটো যে দেশি পুঁটি হয় সেই 3টে মা নিয়ে এসেছিলো আমার জন্যে। তো আমি কখনো এত বড় মাছ কাটিনি, মানে রুই মাছটা প্রায় 1 কেজি মতো হবে। তো এরকম মাছ আমি কখনো কাটিনি, এমনি ছোটোখাটো মাছ কেটেছি, কিন্তু এই বড় মাছ কখনো কাটিনি। তো আমি একটা মাছ কাটতে আমার 18 মিনিট লেগেছে। তো মানে কি বলবো, মানে আমি আজকে মাছ কেটে বুঝতে পারছি যে সত্যি বড় বড় মাছ কাটা কতটা মানে কষ্টের ব্যাপার। তো তারপরে মা হচ্ছে কেটেই নিয়ে আসতো মাছগুলো, কিন্তু যেহেতু সময় হয়নি বলে আনতে পারেনি। তো যদি কেটে নুন হলুদ মাখিয়ে আনতো তাহলে হয়তো আমাকে কষ্ট করতে হতো না। আর এই রুই মাছটা কাটতে গিয়ে আমার হাতে 2-3 জায়গায় মানে ছাল উঠে গেছে, কাঁটা ফুটে গেছে, মানে কাঁটা বলতে এই রুই মাছের যে শক্ত শক্ত যে এইগুলো না, এইগুলো আঙুলে ঢুকে গেছিলো। তো যেহেতু আমি অনেক দিন পরেই মাছ কাটছি, কারণ আমি মানে সোনারপুর আসার পর থেকে বলতে গেলে মাছ কাটিই না, কারণ আমি তো সব মাছ কাটা কিনে নিয়ে আসি। আর চুনো মাছটা ছিল সেগুলো তো এমনি নর্মালি কাটা হয়ে যায়, চুনো মাছ, চিংড়ি মাছ। কখনো কখনো আমি বেশি চিংড়ি মাছ কিনে নিলে, মানে ধরো একসাথে 500-600 কিনে নিলাম, তখন আমি ওগুলোও কাটিয়ে আনি, মানে একটু 10 টাকা দিলে ওরা কেটেই দেয়। তো সেই জন্য বাড়িতে আর ঝামেলা করি না, কেটেই নিয়ে আসি। তো সেই জন্য অনেক দিন পরে মাছ কাটলাম। তো মাছটা কাটতে কাটতে আমার সত্যি মানে কী বলবো, এমনিতেই এতটা গরম, ওই জন্য আমি ঘরের মধ্যে বসেছি, যাতে সিলিং ফ্যান, মানে আমার ঘরের ভেতরটা খুব ঠান্ডা আর বাইরেটা ভীষণ গরম, তো সেই জন্য আমি ঘরের মধ্যেই বসেছিলাম মাছটা কাটতে। আর এই মাছের মানে মাথাটা কাটতে কাটতে আমি পাগল হয়ে গেছি, মানে কি বলবো, তোমরা দেখো ভিডিওটা, দেখলেই বুঝতে পারবে যে মাথাটা কাটার সময় আমি কি করছিলাম। মানে এটা হচ্ছিলোই না, আমি লাস্টে একটা মানে আগে আমার একটা ছোটো বটি ছিল, তো সেই বটির মানে যে কাঠটা, সেই কাঠটা ছিল, সেটা দিয়ে আমি মেরে মেরে কাটছিলাম, কারণ আমি দোকানেও দেখেছি যে এরকম মানে মেরে মেরে কাটে, তো সেই রকম। আর আমার লেজাটা না, মানে এটা বড় না রাখলে ঠিক পোষায় না, মানে আমি ছোটো থেকেই মানে আমি একটু লেজা খেতে ভালোবাসি, আর লেজাটা আমার বড় চাই। মানে ছোটোখাটো অনেকেই আছে একদম মাছ কেটে কেটে লাস্টে ছোটো একটা লেজা রাখে,
আমার ওটা পছন্দ না, তো আমি বড় করে একটা লেজা কেটে নিয়েছি। আর এই মাছের আমি এবার পেটিও বার করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো মানে কাটতে কাটতে সত্যি আমি ভাবছি যে যারা মাছ কাটে তাদের কতটা কষ্ট হয়। তো কিছু টাকার জন্য সবাই করে। আর এই গরমে না আমার ঠান্ডা লেগে গেছে, তোমরা গলা শুনে বুঝতে পারছো হয়তো। মানে ভিডিও করছি বলে কাশিটাকে চেপে রাখার চেষ্টা করছি, কারণ ঘাম বসছে, তার উপরে 4-5 বার করে গা হাত পা ধুতে হচ্ছে। মানে এত গরমে কিছু পারা, যতক্ষণ ঘরের মধ্যে থাকি ততক্ষণ ঠিক আছে, বাট সবসময় তো ঘরের মধ্যে থাকলে হয় না, কারণ বেরোতে তো হয়ই, রোজ দিনই আমাকে বেরোতে হয় দুবেলা। তো সেই জন্যে মানে ঘামটা বসে না ঠান্ডা লেগে গেছে। তো দেখো এই মাথাটা এবারে আমি কাটতে শুরু করেছি, আর এই মাথা আমি মোটে কাটতে পারছিলাম না। তো দেখো আমি এই যে আটটাকে নিয়ে চলে এসেছি, আর এটা দিয়ে যতবার মারছি ততবার দেখি নিচের দিকে চলে যাচ্ছে মাথাটা। মানে মাথাটা ঠিকঠাকভাবে কাটতেই পারছি না আমি। ভাবছিলাম গোটাই রেখে দিই, তারপরে গোটাটা খুব বাজে দেখাবে, মানে তরকারিতে দিলেও বাজে দেখাবে। আর আমি ভাবছিলাম এটা একটু মুড়ি ঘন্ট করবো। তো লাস্টে কাটতে কাটতে মাথাটাকে 3 ভাগ করে ফেলেছি, মানে 2 ভাগ আর হলো না। একটা মানে মাথা ভেঙে পড়ে গেছে। তো আমার মাছ কাটা কমপ্লিট। দেখো কি অবস্থা করেছি একটা মাছ কাটতে গিয়ে। তো সত্যি কথা বলতে যারা হচ্ছে বাজারে মাছ কেটে দেয়, আমরা হয়তো তাড়াহুড়ো করি যে তাড়াতাড়ি দিন দাদা তাড়াতাড়ি দিন, কিন্তু তাদেরও কাটতে কষ্টই হয়। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে ওদের, কিন্তু এই বড় বড় মাছগুলো কাটতে সত্যি মানে ছোটো মাছ কাটতে টাইম লাগে ঠিকই, কিন্তু বড় মাছ কাটতে শক্তির দরকার। আর যেটা আমি তো মানে ফার্স্ট টাইম কাটলাম আজকে বড় মাছ, কখনো আগে কাটিনি। মা হয়তো কেটেই আনতো, কিন্তু যেহেতু পুকুর থেকে ভোরবেলা ধরেছে আর মার আসার তাড়া ছিল, অতটা রাস্তা আসবে, তো কাটার সময় পায়নি। তো সেই জন্য গোটা নিয়ে চলে এসছে, পুকুরের মাছ মেয়েকে খাওয়াবে, মানে সব বাবা মারই ইচ্ছে থাকে। আর আমার তো মাসে তেমন করে দেখা হয় না, একমাত্র এই মাসে হয়তো একবার করে দেখা হয়, তাও ওই ক্যানিংয়ে 2-5 মিনিটের জন্যে। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলো ধুয়ে ফেলি, যেহেতু অনেক সকালে নিয়ে এসছে তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন দুপুর হতে চললো, তো মাছগুলো খারাপ হয়ে যাবে। এমনিতেই তেলাপিয়া মাছ দুটো একটু নরম হয়ে গেছে, রুই মাছটা ঠিক আছে। তো আমি ধুয়ে নিই, তারপরে পরে আবার কথা বলছি। তো যেহেতু অনেকটা কষ্ট করে মাছগুলো কাটলাম, তারপরে আমি মানে প্রায় দিনই ওটস ভিজিয়ে রেখে যাই ফ্রিজে, তো সেটাই খেয়ে নিয়েছি। তারপরে আমি দুপুরে রান্না করে নিয়েছিলাম, আর আমি ভিডিও করিনি গরমে। তো এখানে আমার চুনো মাছটা ফ্রিজে ছিল, তো সেটা আমি টক করেছি, আর আমি একেবারে রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। মানে খুবই টায়ার্ড লাগছে, ঘুমটাও ভেঙে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।